সেমাই দিয়ে তালের ঝিনুক পিঠা। গ্যারান্টি দিলাম এই পিঠার রেসিপি আগে কোথাও দেখেন। তাল আর সেমাই দিয়ে এই ঝিনুক পিঠাটা বানানোর জন্য প্রথমে এখানে তালের রসটা নিয়ে নিয়েছি, সাথে এখানে ময়দা আর চাউলের গুঁড়াও দিয়ে নিয়েছি। মিনা সুইটস এর এই লাচ্ছা সেমাইটা পিঠার জন্য দিয়ে নিচ্ছি। আরো দিয়ে নিব চিনি স্বাদ মতো, যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন কম বেশি। 2 চামচের মতো গুঁড়ো দুধও দিয়ে নিলাম। এখন সবগুলো উপকরণকে চামচের সাহায্যে একটু হালকা করে নাড়িয়ে নেব। এই ইউনিক রেসিপিটা না দেখলে আপনার তালের সিজনটাই বৃথা। এরপর তালের এই মিশ্রণটি হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই হাতে মাখানোতেই তালের পিঠার স্বাদ লুকিয়ে থাকে। যত ভালোভাবে মাখানো হবে পিঠাটাও কিন্তু পরবর্তীতে অতটা শক্ত থাকবে না। আটাটা মোটামুটি মাখা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ তেলও দিয়ে নিতে হবে। তেল দেওয়ার পর ডোটাকে আরো ভালোভাবে মেখে নেব, যাতে খামিরটা আরো বেশি নরম তুলতুলে আর সফট হয়। ডোতে তেল দেওয়ার কারণে পিঠা বানানোর সময় পিঠার শেপটাও কিন্তু তখন খুব সুন্দর চলে আসে, সাথে পিঠাগুলোও কিন্তু ভেতর থেকে খাস্তা আর ক্রিস্পি হয়। আটার ডোটাকে তেল দিয়ে মাখতে মাখতে এক পর্যায়ে দেখবেন খুব সুন্দর স্মুথ আর সফট একটা টেক্সচার চলে আসছে। ডো পুরোপুরি মাখা শেষ। এখন খামির থেকে একটু একটু করে আটা নিয়ে পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা। পিঠা বানিয়ে নেওয়ার সময় আটাটা একটু হালকা তেল ব্রাশ করে নিতে হবে। তালের এই ঝিনুক পিঠার পারফেক্ট শেপ দেওয়ার জন্য লেচির সামনের আর পিছনের দিকটা চিকন রাখতে হবে, আর মাঝখানের অংশটা থাকবে সামান্য একটু মোটা। পিঠার মাঝখানে মোটা আর সামনে পিছনে এই চিকন শেপটি দেওয়ার কারণে পিঠাগুলো ভাজার পর যতটা বেশি লোভনীয় লাগে, সেমাই দেওয়ার কারণে এটি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তেলটা পারফেক্টলি গরম হয়ে আসলে একে একে সবগুলো পিঠা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। পিঠাগুলোকে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন বা লালচে কালার করে ভেজে নিতে হবে। সেমাই দেওয়ার কারণে পিঠাগুলো ভাজার সময় চারদিক থেকে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল। দেখুন পিঠাটা ভাজার পর কত সুন্দর একটা কালার চলে এসেছে। লালচে হয়ে এলেই বুঝতে পারবেন আমাদের মচমচে তালের এই ঝিনুক পিঠা খাওয়ার জন্য একদমই রেডি। দেখলেন তো কত সহজভাবেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই তালের ঝিনুক পিঠাটি। পিঠাটি ভেতর থেকে অনেক নরম আর বাইরে অনেক বেশি মচমচে হয়েছিল, খেতে দারুণ হয়েছে। আমরা শেয়ার করব তালের কেকটা। ওই একই বেটার দিয়েই কিন্তু আমরা তালের কেকটা বানিয়ে নেব। সো এখানে ফার্স্টে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি বাটিটা, তারপর ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে নেব একে একে। তোতে আমি তালের কেকটাকে একটু ডেকোরেট করতে চেয়েছি, সেজন্য এখানে নারকেলের গুঁড়া কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। আপনারা কিন্তু এটা বাদাম দিয়েও পরিবেশন করতে পারেন। তো একটু ফার্স্টে নাড়িয়ে নেব বাতাসটা বের হওয়ার জন্য, তারপর ঢাকনা লাগিয়ে এটা বসিয়ে দিব স্ট্যান্ডে বসিয়ে। এখন এটা আমরা 30 মিনিটের মতো রেখেছি, না সরি 40-45 মিনিটের মতো লেগেছিল আমাদের। এখন এটা পরিবেশনের পালা। সো এই তো আমাদের কেকটা এমন হয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডারটা ইউজ করতে পারেন, এতে কেকটা একটু তুলতুলে ফোলা ভাব আসবে। এরকম আরও নতুন নতুন আর ইউনিক রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটি যাতে হারিয়ে না যায় সেজন্য ভিডিওটি সেভ করে রাখতে পারেন। আর আমার আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।